ইন্দ্রাণীর কথা মতো আয়ুষের দেয়া শাকাবালা সিঁদুর সবকিছু স্মৃতিচিহ্ন মুছে ফেলল কুসুম। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম বলে যে আমি গাঙ্গুলি বাড়িতে এসেছিলাম শুধুমাত্র দেবী মায়ের সেবা করার জন্য। সে দেবমাই যখন আমার এই বিয়েটাকে পছন্দ করছে না, তাহলে এটার স্মৃতি চিহ্ন রাখা আমার কোনো দরকার নেই। আমি ছোট সাহেবের কখনো অমঙ্গল চাই না, কিন্তু দেবী মায়ের মন রাখতে আমাকে এটা করতে হবে, এটা আমাকে খুলে ফেলতে হবে, না হলে দেবী মা অনেক কষ্ট পাবে। এই বলে কুসুম নিজের মায়ের ছবির সামনে এসে দাঁড়িয়ে থেকে সবকিছু করতে থাকে এবং কষ্ট পেতে থাকে এবং সমস্ত স্মৃতিচিহ্ন খুলে ফেলে এবং গাঙ্গুলি বাড়িতে চলে আসে। গাঙ্গুলি বাড়িতে কুসুমকে অবস্থায় দেখে ইন্দ্রাণী বলে যে কি হলো কুসুম, তোমার কি কিছু হয়েছে? তখন ইন্দ্র কুসুমকে বলে যে না দিবিমা। তখন আয়ুষের বাবা বলে যে তাহলে এবার কাজে লেগে পড়ো কুসুম, তোমাকে কিন্তু এখন থেকে আমাদের কোম্পানির সমস্ত কাজে অংশগ্রহণ করতে হবে। তখন ইন্দ্রাণী বলে যে আমার আয়ুষের যে বউ হবে সে হবে সর্বগুণ সম্পন্ন। তখন রাজশেখর বলে যে তাহলে কি রকম হবে সে একবার ভালো দেখে শুনি। তখন ইন্দ্রাণী বলে যে কিনা আমার আয়ুষের কাঁধে কাঁধ রেখে বাড়ি এবং অফিস দুটোই সামলাবে। তখন কুসুম বলে যে আমি তো ছোট সাহেবের বউ আর যোগ্য নাই, তাহলে আমি কেন কষ্ট পাবো? আমি কষ্ট পাবো না, এটাই বলতে থাকে কুসুম। তখন সেখানে আয়ুষ চলে আসে। ওদিকে আয়ুষ খুব চিন্তা করতে থাকে কুসুমকে নিয়ে, কারণ কুসুম যে কথাগুলো বলেছে ওগুলো শুধু বারবার আয়ুষের মনে হতে থাকে। কিন্তু আয়ুষ জানতো যে সে তার মাকে যে মিথ্যা কথা বলেছে সেটা বলা একদমই ঠিক হয়নি। তাই আয়ুষ যখন নিচে আসে কুসুমকে দেখে, তখন কুসুমকে দেখে আয়ুষ অবাক হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।